নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাতে চলেছি আলু স্ন্যাক্স। সেই জন্য নিয়েছি আলু সেদ্ধ, আগে থেকে আমি গ্রেট করে নিয়েছি একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চাট মশলা, চিনি আর জিরে গুঁড়ো। আমি এগুলো একসঙ্গে সব মেখে নেব। আর নিচ্ছি আদা, আমি কুচি করে রেখেছিলাম, আর রসুন কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর আমি আমার পরিমাণ মতো নিচ্ছি পেঁয়াজ কুচি, আর নেব কর্নফ্লাওয়ার। আমি এটাকে একটা ডোয়ের আকৃতিতে মেখে আসছি। আর ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি শেপটা। তো দেখুন, এবার আমি এই আলুর যে ডোটা তৈরি করেছি, এটা আমি দুভাগে ভাগ করে নিলাম। এবার নিয়ে এটাকে আমি এই চাটুর সাহায্যে আমি এটাকে শেপে আনবো। আমিও হাতে তেল লাগিয়ে নিয়েছি, আর চাটুতেও আগে তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। কেটে নিলাম, নিয়ে এই দেখুন, এবার আমি হাতেতেই একে শেপে নিয়ে আসবো। একে এই ডিমের ড্রয়েতে আমি আগে থেকে ডিমটা করে রেখেছিলাম, ফাটিয়ে রেখেছিলাম। এবার আমি দেব বিস্কুটের গুঁড়োই দিয়ে এরকম আমি স্ন্যাক্স সবগুলো তৈরি করে নেব। এই দেখুন, দেখুন এবার এটাকে আবার ডিমের এতে দিয়ে আবার বিস্কুটের গুঁড়ো এতে দেবো। এই দেখুন, এইভাবে আমি সব স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। চলুন দেখুন, আমার আলু স্ন্যাক্সগুলো সব রেডি হয়ে গেছে। আমি সব ডিমে ডুবিয়ে কোট করে নিয়েছি বিস্কুটের গুঁড়োর সাথে। এবার আমি এক এক করে ভেজে নেব। গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না। দেখুন, আমার সব স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। আর কত সুন্দর ফুলেছে দেখুন, গোল গোল হয়ে একদম ফুলে গেছে। আমি সবগুলো ভাজার পরে ফেরত আসছি। দেখুন বন্ধুরা,
আমার সব স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে একদম। সসের সঙ্গে, এটা চায়ের সঙ্গে, যার সঙ্গেই খাক না কেন এটা একদম জমে যাবে, জাস্ট জমে যাবে। আপনারাও বানিয়ে খান, খেয়ে দেখুন কেমন হয়েছে। তো খারাপ হলে সেটাও কমেন্ট বক্সে জানান, ভালো হলেও সেটা কমেন্ট বক্সে জানান, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।